কারবালার প্রান্তর, যেখানে শহীদ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সেই ত্যাগ, সেই রক্ত আর সেই সত্য আজও আমাদের হৃদয়ে দুলা দেয়। কিন্তু তুমি কি জানো, এমন একটি ঘটনা আছে যেখানে একটি সিংহও থেমে গিয়েছিল হুসেন রাদিয়াল্লাহু আনহু এর সম্মানে। কারবালার সেই ভয়াবহ দিনে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু তার ৭২ জন সাথী নিয়ে ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। একে একে শহীদ হন সবাই, আর শেষে রক্তে রঞ্জিত হন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তার পবিত্র দেহ মাটিতে পড়ে থাকে, মাথা কেটে নেওয়া হয়। ইয়াজিদের সেনারা সেই কাটা মোবারক মাথা কুফার দিকে নিয়ে যাচ্ছিল। দাসীরা বন্দী, আহলে বায়াতের নারীরা কান্নায় ভেঙে পড়েছেন, আর কাফেলা ধীরে ধীরে অজানা গন্তব্যের দিকে চলেছে। যখন কাফেলা একটি বনের মাঝামাঝি এসে পৌঁছে, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় এক বিশাল সিংহ। সবাই থমকে যায়, আতঙ্কে পড়ে যায় পুরো কাফেলা। সৈন্যরা চেষ্টা করে সিংহটিকে সরাতে, ঢিল ছুঁড়ে, আওয়াজ করে, কিন্তু সিংহ এক পলকও না নড়ে দাঁড়িয়ে থাকে স্থির হয়ে। তখন এক বয়োজ্যেষ্ঠ লোক বলেন, এটা কোনো সাধারণ সিংহ নয়, নিশ্চয়ই সে এসেছে কোনো কারণে, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সম্মানে। এক সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মুবারক মাথার দিকে ইশারা করে বলল, এই সেই হুসাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি, আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র। তখন এক বিস্ময়কর দৃশ্য দেখা যায়। সিংহটি ধীরে ধীরে মাথা নিচু করে বসে পড়ে, যেন শোক প্রকাশ করছে, যেন জানিয়ে দিচ্ছে এই শহীদ সাধারণ কেউ নয়। এই মাথা হলো জান্নাতের যুবকদের সর্দারের মাথা। কিছুক্ষণ সে অবস্থায় বসে থাকার পর সিংহ ধীরে ধীরে এক পাশে সরে যায় এবং রাস্তা ছেড়ে দেয়। হ্যাঁ, এই ঘটনা কেবল ইতিহাস নয়, এই ঘটনা হলো এক অলৌকিক বার্তা। এক সিংহ রাসূলের নাতির সামনে মাথা নিচু করেছিল। কিন্তু আজ আমরা কি তার সেই আত্মত্যাগের মর্যাদা রাখতে পেরেছি? সত্যের পথে থাকতে পেরেছি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, সত্যের জন্য জীবন দিতে হয়, মিথ্যার সাথে আপোষ নয়। যদি কাহিনীটি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যেন অন্যরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা ও কুরবানির প্রকৃত অর্থ বুঝতে পারে। কারবালা কেবল ইতিহাস নয়, এটি এক আদর্শের নাম। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সত্যের পথে আমাদের সঙ্গী হন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।